So we're delighted to have Mr. Ruhul Qadir as our first guest in this podcast series. A little bit about Mr. Qadir. He is actually a veteran in this sector in a way that he is actually leading a digital publication for the last 16, 17 years with an aim of fostering entrepreneurship and innovation in Bangladesh. So I think it's a very apt thing that he's our first guest. And Mr. Qadir is the founder of Future Startup and started in 2009. And he's working there since then. He's also a writer who's writing regularly on different national dailies. And in addition to that, 2022, he was the winner of Emergent Ventures, which is a fellowship and a grant provided by the Marketer Center of George Mason University. So we're really happy and delighted that Mr. Qadir has kindly given us the time for this discussion. Good afternoon, Mr. Qadir. Good afternoon, Baron. Pleasure to be here. So, যেহেতু আমরা আপনার কোম্পানি নিয়ে আলোচনা করব, আমাদের দর্শকদের অনেকেই হয়তো আপনার কোম্পানি সম্বন্ধে ডিটেইলে খুব একটা জানবেন না, তো আপনি যদি ব্রিফলি একটু আপনার কোম্পানি সম্বন্ধে আমাদেরকে বলেন। Thank you, Baron, again. আমার কোম্পানির নাম হচ্ছে Future Startup. So we have a couple of I would say verticals. একটা হচ্ছে we have an online publication which is futurestartup.com. Anybody can go and read about entrepreneurship, business, technology in Bangladesh. আমরা বলি যে মানে এক লাইন ইন্ট্রোডাকশন যদি বলি, আমরা বলি যে we are a publication and research platform around entrepreneurship, technology and business in Bangladesh. আমি আপনার প্রোফাইল দেখছিলাম, আপনি তো মার্কেটিং এ পড়াশোনা করেছেন সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আমি ঠিক যেরকম সময় আপনি গ্রাজুয়েট করেছেন, বোধহয় 2006-07 কিছু একটা হবে, আমি একদম শিওর না। তো তখনকার গ্রাজুয়েটটা চাকরি শেষ মানে পড়া শেষ হতে চাকরি খোঁজা শুরু করতো, এবং ওটাই টিপিক্যাল একটা ক্যারিয়ার পাথ ছিল। কিন্তু আপনি ভাবলেন যে আমি অন্য কিছু করব। তো আপনার মাথায় এই ভাবনাটা কি করে এলো যে আমি টিপিক্যালি অন্যরা যেরকম চাকরি বাকরি খোঁজে সেটা না করে একটা ডিফারেন্ট কিছু করব? সেটা কেন, কিভাবে, মানে আপনি যে শুরুর ব্যাপারটা একটু আমাদের বলেন। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি স্ট্রেট লাইন না আর কি। আমি আমার গ্রাজুয়েশন এমবিএ আমরা তো একসাথে এমবিএ করে ফেলেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের শেষ হয় আই গেস 2013-র দিকে আর কি। আমার বিবিএ শেষ হয় অ্যারাউন্ড 2012 সালের শেষের দিকে, 11 সালের শেষের দিকে, 12-র শুরুর দিকে, অ্যান্ড দেন অ্যানাদার ইয়ার আর কি। তো আমরা ফিউচার স্টার্টআপ শুরু করি আসলে আরো আগে। আপনার আমরা সম্ভবত 11 সালের মাঝামাঝি সময়ে স্টার্টেড ফিউচার স্টার্টআপ করা শুরু করি। কিন্তু তার রাইটিং ফর গুড ওয়াজ আপনার ব্লগারে ছিল, ওটা আরো আগে শুরু করি আমরা 2010-এর সামথিং এরকম টাইপের আর কি। সো ইনিশিয়াল ইন্সপিরেশন ছিল যে আমাদের সময় আসলে অনেক সোশ্যাল এন্টারপ্রাইজ হচ্ছিল আর কি। উই হ্যাড আ লট অফ সিনিয়র্স ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস যারা ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই করছে। সো পার্টলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্যাম যে না, আমার মতো ইয়াং ছেলে পেলে এগুলো করতে পারলে হোয়াই নট মি আর কি, আমিও ট্রাই করতে পারি হয়তো আর কি। সো দ্যাট ওয়াজ ইনিশিয়াল ইন্সপিরেশন যে না, আই ক্যান ট্রাই টু স্টার্ট সামথিং। যেমন আমার পার্টনার, one of my partners and also খুবই ক্লোজ সিনিয়র্স আর কি, উনি একটা ব্লগিং প্ল্যাটফর্ম রান করতেন, ওই সময় খুবই পপুলার আর কি। সো হি ওয়াজ এ মেজর ইন্সপিরেশন ইনিশিয়ালি, যে উনি আমার রাইটিং এ উনি আমাকে অনেক হেল্প করতেন আর কি। আমি ইউজ টু সেন্ড রাইট আপস টু ডেইলি স্টার, তখন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ছিল, ব্র্যান্ড ফোরাম ম্যাগাজিন ছিল, ওইসব জায়গায়। তো ইনিশিয়াল থটটা আসলে নট নেসেসারিলি যে আই ওয়ান্ট টু বিল্ড এ কোম্পানি or it will become a big enterprise, এরকম টাইপের কিছু ছিল না। ইট ওয়াজ এ পিওরলি আউট অফ প্যাশন, এবং হচ্ছে পার্টলি প্যাশন ছিল যে আমি লিখতে এবং পড়তে অনেক পছন্দ করতাম। আমি ধরেন মানে ওয়ান অফ দ্য থিংস আমি বলে যে আই ডু ওয়েল ইজ রিডিং আর কি। মানে প্রবাবলি লাইব্রেরিয়ান উড হ্যাভ বিন দি আইডিয়াল প্রফেশন ফর মি। সো এরকম টাইপের আর কি। আদার অন্য জিনিসপত্রগুলো আমাকে দিয়ে হয় না এরকম টাইপের। তো তখন অনেক বই পড়তাম, যেমন সেথ গডিন টাইপের লোকজন অথবা ম্যালকম গ্ল্যাডওয়েল, এরকম অনেকের লেখা পড়তাম। তো পরে মনে হতো যে না, আমিও এরকম লিখতে চাই এক সময়। সো একটু লেখালেখির প্রতি ঝোঁক ছিল। সো দ্যাট ওয়াজ একটা হচ্ছে আমি বলবো যে দেয়ার ওয়াজ এ ট্রেন্ড গোয়িং অন অ্যারাউন্ড সোশ্যাল এন্টারপ্রাইজ। এ লট অফ পিপল, ইয়াং পিপল ওয়ার ট্রাইং থিংস, বিল্ডিং থিংস। তারপরে বুকস অলসো পার্টলি ওয়াজ কাইন্ড অফ অ্যান ইন্সপিরেশন as well, but not exactly thinking যে না, this will become my profession আর কি। But as I continued doing it,
অলদো আমার সাথে যারা অনেকে শুরু করেছিলেন আমার ফ্রেন্ড, সাম অফ দেম না বাইরে পড়াশোনা করছে, অনেকে পিএইচডি শেষ করতেছে এখন এরকম টাইপের। বাট অ্যাজ আই কন্টিনিউ ডুইং ইট এট সাম পয়েন্ট, আমি আসলে ফুল টাইম করা শুরু করি 2016-এ আর কি। মানে ফিফটিনের শেষের থেকে, মাঝখান শেষের দিক থেকে আই স্টার্টেড ডুইং দিস ফুল টাইম। By the time we have been doing it for almost 4 or 5 years, more than 4 or 5 years এর মতো করছিলাম আর কি। So we got a little bit of traction ওই সময়টাতে মধ্যে। আহ, um, and then আমরা কিছু রেকগনিশন, ডেইলি স্টার আমাদেরকে নিয়ে একটা ফিচার করে 15 সালের দিকে। and অন্য আমার 15তে আমার একটা বইও বের হয়, রিথিঙ্কিং ফেলিওর নামে, কালেকশন অফ ইন্টারভিউজ এন্ড এসেজ ওই সময়টাতে। সো ওগুলোর কালমিনেশনে মনে হলো যে দিস ইজ সামথিং পারহ্যাপস আই ক্যান ট্রাই ফুল টাইম আর কি। ইন বিটুইন কিন্তু আমি কাজও করেছি আর কি, একটা একটা লোকাল ফার্মে আমার একজন সিনিয়র সাথে আই ওয়ার্ক অলসো, অলদো আই ওয়েন্ট দেয়ার টু স্টার্ট অ্যানাদার কোম্পানি। আসলে ওনাদের সাথে আরেকটা কোম্পানি আমি ওখানে সোশ্যাল নেটওয়ার্ক শুরু করি আর কি, বাট ফিউচার স্টার্টআপ আমরা অন দি সাইড করতেছিলাম, মানে আমি সবসময় করছিলাম আর কি। সো মোটিভেশনটা যদি এক্স্যাক্টলি বলি, যে একটা পার্সোনালি নলেজের প্রতি একটা ঝোঁক ছিল, এবং আমি নিজে এবং আমার আশেপাশের লোকজন আমরা দেখছিলাম যে লোকালি বাংলাদেশি বিজনেসেস, এন্টারপ্রেনারশিপ, এই জিনিসগুলো আন্ডার রিপ্রেজেন্টেড, আন্ডার কাভার্ড, এগুলো নিয়ে অ্যাভেলেবল লিটারেচার নাই। তো ওগুলো আমরা করতে পারি কিনা, ওই জিনিসগুলো আসলে আমি বলবো না যে খুবই কনসিয়াসলি এই জিনিসগুলো আমরা চিন্তাও করছিলাম ওই সময়, বাট দিস ওয়ার, মানে আমরা ফেল্ট নিড আর কি, যে আমরা উই ওয়ান্ট টু রিড স্টোরি অ্যাবাউট দিস ইন্ডিভিজুয়াল, ওয়াই নট আমি যাই ওই ভদ্রলোকের একটা ইন্টারভিউ করি, ওনার গল্পটা শুনি, ওরকম টাইপের একটা ইয়া ছিল। অথবা এই টপিক আমি বুঝতে চেষ্টা করছি, তাহলে কেন নয় আমি এটা নিয়ে একটা লেখা লিখি। তো ওই লেখাটা আমার আমার জন্য লার্নিং হলো, এন্ড দেন অলসো আদার পিপল ওটা পড়তে পারলো। আমি দেখেছি আপনি বেড়ে উঠেছেন কক্সবাজারে। তো একটা সামুদ্রিক পর্যটন কেন্দ্র বাংলাদেশের, যেটা আমার মতে আরো আরো অনেক অনেক উপরে ওঠার কথা যদি প্রপার ম্যানেজমেন্ট থাকতো। আমার মনে হয় আমরা এখনো সেটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারিনি। ইটস অ্যান অ্যাসেট হেভিলি আন্ডার ইউটিলাইজড ইন আওয়ার কান্ট্রি। তো আপনার কক্সবাজারে বেড়ে ওঠাটা কি আপনার ভিশন বা চিন্তার সাথে কোনো মিল আছে? আমি আমি মহেশখালীতে আমি জন্ম এবং বড় হওয়া মূলত। মহেশখালী হচ্ছে কক্সবাজারের একটা উপজেলা আর কি, থানা। জি। তো মহেশখালীতে মানে কিছুটা কানেকশন আছে, কিছুটা কানেকশন ইন এ সেন্স যে ধরেন আম, আমাদের 2000, আপনি আমি আমি আমার যেমন স্কুল আমার মহেশখালীতে, এইচএসসি পর্যন্ত, এসএসসি পর্যন্ত আমি মহেশখালীতে ছিলাম, এসএসসি আমার কক্সবাজার কলেজে। তো ওই সময় 2005-এ যখন আমি এসএসসি পরীক্ষা দেই, তখন আসলে আমার তো বিগত বেশ কিছু সময় আমাদের এক ধরনের ইকোনমিক একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে বাংলাদেশ গিয়েছে আর কি। আমাদের সময়টাতে আসলে এখনো স্টিল আমাদের তো পভার্টি ইজ ভেরি প্রিভ্যালেন্ট একটা ব্যাপার আর কি। আমাদের সময় ওটা মাচ মোর ভিজিবল ছিল আর কি, আরো বেশি জি। প্রকট ছিল। যেমন আমার আশেপাশে আমি আই হ্যাভ সিন লিটারেলি যে হোয়াট এক্স্যাক্টলি লিভিং লাইক বিলো পভার্টি লাইন টাইপের জিনিসপত্র আমি দেখে এসেছি আর কি। মানে যেমন আমার আমার বাসায় ইলেকট্রিসিটি গেছে, ধরেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 2010-11 সালের দিকে, ইনফ্যাক্ট আমি ইউনিভার্সিটি এখন গ্রাজুয়েট করবো তখন সময় আর কি। কারণ আমার তো মনে আমরা আছে আমি কেরোসিনের। 2003 সালে যখন ইট কলে কাজ করতাম, ওই সোলার হোম সিস্টেম ইনস্টলেশনের জন্য মহেশখালীতে আমাদের টিম যেত। তো কাজে আচ্ছা আচ্ছা। আহ, মানে আসলে ইনফ্রাস্ট্রাকচার সবখানে বাংলাদেশে একই সময় পৌঁছায়নি। সো আই থিঙ্ক হুম। আপনি এটা ফার্স্ট হ্যান্ড প্রত্যক্ষ করতে পেরেছেন, অ্যান্ড আই আই মাস্ট স্যালিউট ইউ যে আপনি ওখান থেকে আহ, শিক্ষা নিয়ে ইউ হ্যাভ বিকাম সাচ এ ভিশনারি। ইটস নট ইজি। সো No, thank you. I think that's a compliment, but not exactly. But that was a মানে that was a very আমি বলবো যে এক্স্যাক্টলি যখন আমার কাছে ডিফিকাল্ট মনে হয়নি, বাট এখন যখন আমি রেট্রোস্পেক্টলি দেখি, তাহলে তখন আমার মনে হয় যে দ্যাট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট কন্ডিশন আর কি। তো দ্যাট ওয়াজ, আমি তখন আসলে আমার আশেপাশে অনেক লোকজনকে দেখেছি যে ইটস এ চ্যালেঞ্জ ফর পিপল আর কি। আহ ধরেন ওই ওই টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে এসে কোনো কিছু করা অথবা পার্সু করা আর কি। এবং পরে আমার রিয়েলাইজেশন, মানে একটা জিনিস ইনফ্লুয়েন্স করেছে অফকোর্স, সেটা হচ্ছে পরে আমি রিয়েলাইজ করলাম যে মানে আই গট লাকি অ্যাকচুয়ালি। মানে আই ওয়াজ ইনফ্যাক্ট আমার গ্রাম থেকে মনে হয় ফার্স্ট স্টুডেন্ট টু অ্যাটেন্ড ঢাকা ইউনিভার্সিটি। আমার আগে আমাদের পাশের গ্রাম থেকে একজন বড় ভাই পড়তেন ঢাকা ইউনিভার্সিটিতে, আমার পরে আমি এসেছি, আমার পরে আমার আরেকটা এলাকার ছোট ভাই পড়েছে আর কি। তো ইনফ্যাক্ট আমার স্কুল থেকেও আই গেস আমাদের অনেক আগে সিনিয়ররা, যদি সম্পর্কে আমি জানি না, কিন্তু আমাদের ইমিডিয়েট কয়েক বছর বা
8-10 বছরের আমাদের আগে আর কি, মানে ঢাকায় বা এরকম আমার জানা ছিল না আর কি। আমার সাথে আমি ভর্তি হলাম, তারপরে আমার ফ্রেন্ড ভর্তি হলো, আমাদের একই ব্যাচ থেকে দুজন, এখন তো অনেক অনেক স্টুডেন্ট আসে আর কি। তো একটা জিনিস আমার ফিল হতো যে মানে আমার অনেক ফ্রেন্ড ছিল আসলে যারা আমার মনে হতো যে দে আর রিয়েলি ট্যালেন্টেড পিপল আর কি। দে রিয়েলি মানে গুড ক্যাপাসিটি আছে, ভালো ভালো মেধাবী মানে ছাত্র, এক্সপোজার এন্ড অপরচুনিটিটা কিন্তু পেলে তারা আসলে আরো ভালো করতে পারতো। আরো ভালো করতো তখন। এটা আসলে পরে আমি রিয়েলাইজ করছি যে ধরেন মানে ফিউচার স্টার্টআপ অরিজিনালি ধরেন আমি আমি তো আসলে মানে at some point I decided I want to be an entrepreneur, of course, but at the same time I want to be a, a knowledge worker, a writer. So I wanted to build something at the intersection of both knowledge and the business আর কি। তো somehow future startup fits that description আর কি। তো তখন আমার ওই ওই সময় যেটা আমার কাছে মনে হতো যে আমাদের ওখানে আমার আমার সাথে অনেক ছেলে পেলেকে যদি জাস্ট ইনফরমেশন দেওয়া যেত, জাস্ট অপরচুনিটি গুলো পৌঁছানো যেত, তাহলে কিন্তু এটা খুবই ট্রান্সফরমেশনাল একটা জিনিস হতো আর কি। পরে আমি ধরেন অনেক লিটারেচার পড়লাম, যেমন ম্যালকম গ্ল্যাডওয়েলের ওনার একটা থিসিস আছে হচ্ছে হাউ ডু মেজার একটা কান্ট্রি প্রসপারাস কিনা। এটা তো উনি বলে যে ক্যাপিটালাইজেশন অফ হিউম্যান পোটেনশিয়াল আর কি। মানে আপনার দেশে যদি 100 জন লোক থাকে এবং 100 জন লোক যদি একটা সার্টেন ক্যাপাসিটি পর্যন্ত যেতে পারে, ওই 100 জনের কত পার্সেন্টেজ অফ দ্য পিপল ওই সার্টেন ক্যাপাসিটিতে অ্যাচিভ করতে পারছে, দ্যাটস দি মেজার অফ ইয়োর সাকসেস এজ এ নেশন অর কান্ট্রি আর কি। তো ওরকম টাইপের। তো আমার কাছে তখন আমার কাছে মনে হয় যেমন আমার আমার ক্লাসে যে একটা ছেলে ছিল ফার্স্ট বয়, খুবই মেধাবী, ক্লাস 8-5 বৃত্তি পেয়েছে, পরে দেখা গেল যে সে পড়াশোনাই করলো না, ইউনিভার্সিটিতে গেল না আর কি। তখন তখন আমার কাছে মনে হচ্ছে দিজ আর আনফরচুনেট ইভেন্টস আর কি। এবং এখানে হয়তো মানে ইনিশিয়াল আসলে এখন অ্যাম্বিশনটা আসলে অনেক কম আর কি। তখন ওই সময়ে প্রাইভেট এন্টারপ্রাইজ নিয়ে এক ধরনের আগ্রহ ছিল। আমরা যখন 11 সালের কথা বলছি আমি, প্রাইভেট এন্টারপ্রাইজটা এখন আমাদের আসলে অত গুরুত্ব পায় না। গভর্নমেন্ট হ্যাজ টেকেন ওভার, রেগুলেটরি ওভাররিচটা এত ভাবে হয়েছে যে এখন আসলে প্রাইভেট এন্টারপ্রাইজে অত গুরুত্ব নাই আর কি। কিন্তু তখন আমাদের মনে হলো যে গভর্নমেন্ট আসলে কিছু হবে না, উই হ্যাভ টু বিল্ড প্রাইভেট এন্টারপ্রাইজেস এন্ড প্রাইভেট এন্টারপ্রাইজেস উইল রিচ আউট টু দিস পিপল এন্ড দেন হেল্প দেম আপলিফট আর কি। ওইটা ওইটা আসলে শেষ পর্যন্ত তো এখনো হয়নি, বাট দ্যাট ওয়াজ অফকোর্স পার্টলি ইন্সপিরেশন বলতে পারেন আর কি। আপনাদের ওয়েবসাইটে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা লিখেছেন যে বিদেশে যেরকম হার্ভার্ড বিজনেস রিভিউ আছে, ইকোনমিস্ট আছে, আমাদের এখানে এরকম কিছু নেই। তো আপনাদের একটা ভিশন ছিল যে আপনাদের এই ওয়েবসাইটটা ডিজিটাল পাবলিশিং হিসেবে একটা হাইব্রিড টাইপের কিছু হবে। তো আমাদের অনেক দর্শক তো আসলে হার্ভার্ড বিজনেস রিভিউ বা ইকোনমিস্টের কনসেপ্টটা জানে না। আপনি যদি একটু ছোট্ট করে জিনিসটা একটু বুঝিয়ে বলতেন যে আসলে ওই দুটোর সমন্বয়ে আপনারা আসলে কি করবার চেষ্টা করার কথা ভেবেছিলেন। তো আমরা আমরা ইকোনমিক্স, যেমন ইকোনমিক্স নিউজ এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড কে অ্যানালিসিস করার চেষ্টা করে। তো আমরা আমরা এক্স্যাক্টলি নিউজ অ্যানালিসিস করি না, কিন্তু আমরা পার্টলি বললাম যে ইকোনমিক্স এর ওই অ্যানালিটিক্যাল যে ডেপথনেসটা আছে এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এর মেজর ইভেন্ট গুলো অ্যানালিসিস করা, এই পার্টটা আমরা ওয়ান্টেড টু টেক আর কি। বিজনেস রিভিউ ইজ মোস্ট অ্যাবাউট বিজনেস অন নলেজ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো। সো উই ওয়ান্টেড টু টেক দ্যাট পার্ট অফ হার্ভার্ড বিজনেস রিভিউ। সো ইকোনমিক্স এ নলেজ পাবলিশ করে না, হার্ভার্ড রিভিউ আবার কন্টেম্পোরারি অ্যানালিসিস পাবলিশ করে না। সো ইউ ওয়ান্টেড টু টেক স্মল পার্টস অফ দিস টু, আসলে খুবই অ্যাম্বিশিয়াস অর্গানাইজেশন গ্লোবালি, ওখান থেকে তো ম্যারি দ্যাম এন্ড দেন প্রডিউস সামথিং আর কি, ওরকম না, টাইপের। সময় তো সো লাগবেই। আমরা আসলে ইকোনমিক্স 200 বছর হ্যাঁ ধরে পাবলিশ হচ্ছে, তো আমরা তো 5 বছর সেখানে যেতে পারবো না, সময় লাগবে। বাট প্রচেষ্টাটা শুরু হয়েছে, এটাই বড় কথা। সো দ্যাটস বেসিক্যালি আর কি। মানে হার্ভার্ড বিজনেস রিভিউ কে বলতে পারেন যে একটা নলেজ প্ল্যাটফর্ম ফর বিজনেস এন্ড স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট এগুলোর জন্য। So আমরা নলেজের পার্টটা নিতে চাই। উই ওয়ান্ট টু প্রডিউস নলেজ ফর অপারেটর্স, entrepreneurs, পিপল হু আর ইন্টারেস্টেড ইন বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ এজ এ কান্ট্রি, এখানে কিভাবে এন্টারপ্রাইজ বিল্ড করতে হয়, এই নলেজ গুলো আমরা প্রডিউস করতে চাই। At the same time, we also want to offer contemporary analysis on what's happening in Bangladesh around এই টপিক গুলোতে আর কি, not exactly outside of business entrepreneurship, relevant to এই জিনিসগুলো আর কি। Hope that. আপনাদের অর্গানাইজেশন তো আপনি বলেন 2016 সাল থেকে আপনি পুরোপুরি এটাতে মনোনিবেশ করেছেন। আহ, এবং আমার সাথে আপনার আগের ডিসকাশন আপনি বলেছেন 2022 সাল থেকে আপনারা মোটামুটি ব্রেক ইভেন এসছেন। তো এই যে 6 বছর আহ, আহ, এই স্ট্রাগল পিরিয়ডটা, এটা কি করে সার্ভাইভ করলেন? আহ, আসলে আমরা টুকটাক রেভিনিউ আমরা সবসময় জেনারেট জেনারেট করতাম আর কি।
কনসিস্টেন্ট, আমি 2022 যে কথাটা আমরা বলছিলাম, এটা হচ্ছে আমরা কনসিস্টেন্টলি একটা জায়গায় পৌঁছালাম যেখানে আমাদের কাছে মনে হলো যে উই আর এজ এন অর্গানাইজেশন উইল নাও সার্ভাইভ আর কি। মানে ওই সময়টা আসলে মোর রেদার বলবো যে আপস এন্ড ডাউনস অনেক ফ্রিকুয়েন্ট থাকতো এই জিনিসগুলো। আমরা নিজেরাও আসলে নট এক্স্যাক্টলি থিঙ্কিং অ্যাবাউট এ লং টার্ম এন্টারপ্রাইজ এরকম টাইপের চিন্তা করছিলাম না আর কি। তো আমি 16-এ যখন ফুল টাইম মুভ করি, তখন ওই যে আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওখানে আমার যিনি বস ছিলেন আমার, ওনাকে উনি উনি আমাকে বললাম যে আমাদেরকে, আমি ফুল টাইম এখন চাকরি ছেড়ে দিতে চাই, আমি একটা এটা চাই। উনি জানতেন আমি এই জিনিসটা করি, তো ওটা করতে চাই ফুল টাইম। হোয়াট ডু ইউ সে? উনি বললো যে ইফ ইউ আর মোর ইন্টারেস্টেড ইন দ্যাট, তাহলে করেন আর কি, অসুবিধা নাই। তো উনি আমাদেরকে একটা স্মল সিট মানে দিয়েছিলেন। তো দ্যাট ওয়াজ আসলে আমরা মানে আমি আপনাকে ওই যে মহেশখালীর কথা আপনি জিজ্ঞেস করলেন, তো মহেশখালী থেকে আসার অনেকগুলো বেনিফিট আসলে আমি পেয়েছি আর কি। একটা বেনিফিট হচ্ছে হার্ডশিপ ইজ ভেরি ইউজফুল আর কি। মানে আপনি যখন ডিফিকাল্ট কন্ডিশন থেকে আসেন, তখন আপনার নিডস আর ভেরি স্মল, আপনার আসলে অত নিড নাই আর কি। মানে ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি যে আপনার আসলে অনেক কিছু দরকার, হ্যাঁ, ফার্স্ট অফ অল আর কি। সো আই ডি নট হ্যাভ দ্যাট এক্সপোজার যে না আমার অনেক কিছু দরকার এরকম টাইপের। যেমন ধরেন আমি যখন ফিচার সেটআপ শুরু করি, ইনফ্যাক্ট আমি এটা লিখেছিও যে আমার কিন্তু কম্পিউটার ছিল না। মানে আই ডি নট হ্যাভ এ ফোন অথবা কম্পিউটার আর কি। আমি ইউজ টু গো আমাদের ল্যাবের ল্যাপটপে গিয়ে লিখতাম, ওখান থেকে সেভ করে মেইল করতাম। তারপর আমার ফ্রেন্ডের ধরেন কম্পিউটার ছিল, তার কম্পিউটারে গিয়ে লিখছি, তারপরে হচ্ছে পাবলিশ করছি এরকম আর কি। সো কিছুদিন পরে আমার আরেক ফ্রেন্ড, ও একটা কম্পিউটার আমাকে লোন দেয়, ওটা আমি কয়েক বছর ইউজ করি এরকম টাইপের আর কি। সো frugal একটা মেকানিজম আমি আই নিউ যে হাউ টু সার্ভাইভ অন ইয়ার কি। বাট ও ইনিশিয়াল ইয়ার্স গুলোতে অফকোর্স সিড মানি হেল্প, এন্ড দেন আমরা কিছু কিছু রেভিনিউ আমরা জেনারেট করতাম, যেটা হতো যে ডিফিকাল্ট টু রান এ টিম, বাট আমি একলা করলে সম্ভব হতো। প্রজেক্ট আসলে তখন আমরা ওই যে ফ্রিল্যান্সার টাইপের হায়ার করতাম, ওরকম টাইপের করে করেছি আর কি। বাট মোস্টলি আমি বলবো যে উই ট্রাইড আওয়ার কস্ট ভেরি মিনিমাম, খুবই অল্প খরচে যেন অপারেট করা যায়। এটা 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 ওয়ান অফ দ্য থিংস দ্যাট হেল্প আস সার্ভাইভ। আরেকটা জিনিস হচ্ছে আমরা অলসো খুবই ফোকাস ছিলাম আর কি। ফোকাস বলতে আমরা যে কাজটা করতেছিলাম ওইটাই করতেছিলাম কনস্ট্যান্টলি। ধরেন যেমন একটা সময় অনেকগুলো এরকম আমাদের মতো অনেক প্ল্যাটফর্ম আসে, তারা হয়তো ভিডিও করছে, অনেক নিউজ করছে। তো আমাদেরকে অন্যরা বলতো যে আপনারা তো সবার আগে এসেছেন এখানে, আপনারা তো ভিডিও করছেন না এখনো, অথবা আপনারা তো এখনো নিউজ করেন না, আপনারা তো ইভেন্ট করছেন না। তো আমরা দেখলাম যে ওইসব প্ল্যাটফর্ম সব বন্ধ হয়ে গেছে আসলে, মোস্ট অফ দ্যাম আর কি, আউট অফ। তা আমরা যেটা করতাম যে আমাদের আসলে কতটুকু ক্যাপাসিটি আছে খরচ করার, এবং কতটুকু খরচ করলে আমরা রিটার্নটা পাবো, ওটা ম্যাচ করে চেষ্টা করতাম। মোস্টলি নট বিকজ অফ স্ট্র্যাটেজিক কোনো ইনসাইট আমাদের ছিল আসলে, মোস্টলি বিকজ আমাদের আসলে আই থিঙ্ক দিস ইজ টাকা। ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস উইথ স্টার্টআপস আমাদের দেশে। তারা হঠাৎ করে স্কেল আপ করে ফেলে, স্কেল আপ করে কিছুই ম্যানেজ করতে পারে না, পরে হুম, সবকিছু উলট পালট হয়ে যায়। স্কেল আপ করে আগে বুঝতে হবে সাস্টেইন করতে পারবো কিনা। তো হুম, হুম, আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি গুড থিং দ্যাট ইউ ফোকাসড, বিকজ স্কেল আপ করার সময় সেই ক্যাপাসিটি স্কেল আপ করে ভালো। তো এখন মানে ব্রেক থ্রু মোমেন্টটা কখন আসলো আপনাদের? মানে কোন কাজটা করলেন যখন মনে হলো যে ওকে, এটাই টার্নিং হুম। পয়েন্ট? এক্স্যাক্টলি, মানে একটা টার্নিং পয়েন্ট আমি বলবো না আর কি। মানে আমাদের আসলে একটা যে একটা একটা জিনিস ছিল যে আমরা নিজেরা অনেক মিডিয়া কনজিউম করি। তো আমরা আবার একটু বেশি এবার যে গ্লোবালি মিডিয়া বিজনেস ইজ এ ভেরি টাফ বিজনেস, এটা আসলে মনিটাইজ করাটা ডিফিকাল্ট। আমরা আমরা অপারেট করি খুব একটা নিশে। এই নলেজটা আমাদের জন্য একটা একটা আমাদের জন্য এটা একটা ব্যারিয়ার ছিল আর কি। মানে নলেজ ইজ এ কার্স এর মতো আর কি, মানে নোয়িং ইজ এ প্রবলেম অনেক সময়। তো এটার কারণে আমরা অনেক সময় ট্রাই করি নাই যে মানে আমাকে একটু গো ট্রাই এন্ড টিচ এন্ড সেল এই জিনিসগুলো। বাট টার্নিং পয়েন্ট যদি আমি আমি ফেরত আসি, একটা কনসিস্টেন্টলি আমরা যেটা করার চেষ্টা করছি যে আমরা সবসময় রেভিনিউ আমাদেরকে জেনারেট করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইউ হ্যাভ টু মেক মানি, স্মল অ্যামাউন্ট হোক যাই হোক, আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে, এবং ফিগার আউট করতে হবে যে কিভাবে আমরা রেভিনিউটা জেনারেট করতে পারি আর কি। সো আমরা যেমন আমার ন্যারেটিভ বিল্ডিং এর যে সার্ভিসটা, ইনিশিয়ালি আমরা এটা স্পন্সর্ড আর্টিকেলস হিসেবে লঞ্চ করি। তো আমাদের যেহেতু আবার পাবলিশিং স্পন্সর্ড করলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে ট্রাস্টটা মেনটেন করা আর কি। ইফ এনিবডি ক্যান পে আস টু পাবলিশ এনিথিং, তাহলে ইট ডাজন্ট মেক সেন্স ফর আওয়ার রিডার্স টু রিড আস, রাইট? তো উই হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট হাউ উই সেপারেট যে একটা স্পন্সর্ড আর্টিকেল, ব্র্যান্ড স্টোরি আর একটা রেগুলার স্টোরি। এই জিনিসগুলো আমাদের একটা লম্বা স্ট্রাগল গিয়েছে। আমরা আসলে স্টিল ট্রাইং টু ফিগার ইট আউট যে সাস্টেনেবলি আমরা এই ট্রাস্টটা মেনটেন করবো, বাট এট দি সেম টাইম
আমরা একটা স্পন্সর্ড অথবা পেইড সার্ভিসেসও অফার করবো আর কি। তো একটা জিনিস আমি বলবো যে আমরা খুবই আর্লি ডেজ থেকে একটা পেইড সার্ভিস লঞ্চ করি আর কি, যেটা আমরা আমরা পে করে অফার করি। তো এটা ইভলভ করেছে, উই লার্ন এন্ড মোর কোম্পানিজের সাথে আমরা কাজ করেছি, ছোট বড়। সো এটা একটা আমি বলবো যে ওয়ান অফ দি আর্লি টার্নিং পয়েন্টস যে ট্রাই টু মনিটাইজ আর কি। আরেকটা যেটা হচ্ছে, সিন্স আমরা আমরা তো যেহেতু ফাউন্ডার্স, অপারেটর্স এরকম লোকজনের ইন্টারভিউ করি, সো উই হ্যাভ, এইটা আমাদের জন্য খুবই ইউজফুল হয়েছে আর কি, টু বিল্ড ক্রেডিবিলিটি ইন দ্য মার্কেট। So people started to take us very seriously. খুবই সিনিয়র লোকজন from large organizations started to reach out to us to get featured, যে আমরা একটা আমাদের সিইও ইন্টারভিউ করবেন আপনার একটা, মানে নট পেইড অফকোর্স, মানে আমাদের সিইও আপনাদের এখানে একটা ইন্টারভিউ দিতে চায়। মানে বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি হয়তো রিচ আউট টু আস, অথবা ধরেন নট লার্জেস্ট হলেও কাছাকাছি এরকম আর কি, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে শুরু করে সব ধরনের। তো আমরাও রিচ আউট করলাম। তো এইটা আমাদেরকে দ্যাট আই থিঙ্ক আই উড সে যে আমরা ইন্টারভিউ গুলো যদি আমরা নিজেদের জন্য করেছি, but those interviews helped us to build the credibility. That was one important strategic বলতে পারেন আর কি। So that's one. এটা আমরা খুবই শুরু থেকে করছিলাম। আমাদের আমরা মেজর কিছু ইন্টারভিউ করি 18, 19, 20, 21 এই সময়টাতে আমরা প্রচুর কনসিস্টেন্টলি কিছু ভালো ভালো ইন্টারভিউজ এন্ড আর্টিকেলস অ্যানালিসিস এগুলো আমরা পাবলিশ করি আর কি। দ্যাট হেল্প। ওই সময়টাতে অলসো আমি বলবো যে আমাদের রেভিনিউতেও কিছু ইম্প্যাক্ট পড়ে। আমাদের ন্যারেটিভ বিল্ডিংটাও আমরা কিছু লার্জ অর্গানাইজেশনের সাথে করা শুরু করি, এন্ড অলসো আমাদের ইন্টারভিউ সিরিজটাও কিছু লার্জ অর্গানাইজেশন, আই থিঙ্ক 18, 19 প্রি, ওই সময়টা ইনফ্যাক্ট কোভিড এর সময়ও আমাদের বেশ ভালো একটা রেসপন্স আমরা পাই আর কি। ইনবাউন্ড লোকজন এসে আমাদের সাথে কাজ করার চেষ্টা করছে, এই ধরনের জিনিস ঘটেছে আর কি। সো একটা হচ্ছে অফকোর্স, আমি বলবো যে একটা হচ্ছে আমরা আমরা যে ধরনের ইন্টারভিউ করছিলাম আসলে এগুলা বাংলাদেশে কেউ করছিল না আর কি। মানে আমরা খুবই লম্বা ইন্টারভিউ করি, ধরেন 8-10 হাজার ওয়ার্ড, আমাদের কিছু ইন্টারভিউ আছে 15,000 ওয়ার্ডস এর মতো আর কি। মানে বেশ লম্বা বায়োগ্রাফিক্যাল ইন্টারভিউ কেউ করছিল না আমাদের এখানে। এখন কিছু কিছু এরকম হচ্ছে, ওই সময়টাতে খুবই রেয়ার ছিল সিরিয়াস পিপল আর কি ইন দ্য মার্কেট। এন্ড এট দি সেম টাইম এন্টারপ্রেনারশিপ, টেকনোলজি, স্টার্টআপ এগুলোর একটা কথাবার্তা কিন্তু শুরু হয় আর কি। আমরা যখন ইনফ্যাক্ট ধরেন 18 এর দিকে এসে, আমরা বাই দি টাইম আমরা অনেকদিন ধরে এই স্পেসটা কভার করছি, সো 18 এর দিকে এসে একটা কথাবার্তা শুরু হয়। দ্যাট অলসো হেল্প আস টু সাম এক্সটেন্ট ওয়ার্ক উইথ সাম অফ দিস কোম্পানিজ, যেটা আমাদের জন্য একটা ভালো জিনিস হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমাদের আপনি ওই 2020 টাইপের যদি, আচ্ছা আমি হচ্ছে 2022 এর পয়েন্টে যদি আসি, 2021-এ দেখে আমরা স্টার্টিং সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট উই ওয়ান্ট আর কি, মানে হোয়াট উই ওয়ান্ট টু বি ইন দ্য লং রান, ইফ উই ওয়ান্ট টু বিল্ড এ 100 years কোম্পানি, একটা সাস্টেনেবল অর্গানাইজেশন যেটা থাকবে অনেকদিন ধরে, এরকম আর কি ছিল যে মিডিয়া বিজনেস ব্যাড বিজনেস, এটা করে তো বেশি দূর যাওয়া যাবে না। তো করি এটা যেহেতু আমাদের প্যাশন, এটা আমরা করছি আর কি। বাট এট দ্যাট পয়েন্ট আমরা ঠিক করলাম যে না, I have to figure out যে how to build a really sustainable organization, long term organization. তখন I started doing এই যে উইকলি রিভিউ টাইপের জিনিসপত্র আর কি, খুবই স্মল চেঞ্জ, অপারেশনাল কিছু চেঞ্জ আমরা নিয়ে আসি। একটা অপারেশনাল চেঞ্জ হচ্ছে উই স্টার্টেড ডুইং সিরিয়াসলি, এগুলো আমরা আগেও করতাম কিন্তু খুবই কনসিস্টেন্টলি করা হতো না। WBR বলে আর কি, ওই যে অ্যামাজনের একটা ফ্রেমওয়ার্ক আছে, উইকলি বিজনেস রিভিউ বলে। সো দে ট্র্যাক হান্ড্রেডস অফ ডিফারেন্ট মেট্রিক্সেস। আমরা জাস্ট 5-6টা মেট্রিক ট্র্যাক করা শুরু করলাম, যে এভরি উইক উইল ট্র্যাক দিস 5 ডিফারেন্ট মেট্রিক্স। রেভিনিউ কত হচ্ছে, আমাদের ইউজার কি অবস্থা, তারপরে হচ্ছে আমাদের আরো কয়েক 22তে আমাদের আসলে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে আর কি, আমাদের রেভিনিউ নাম্বারস, এভরি নাম্বারস কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এর পরের বছর আমরা ওটা আবার করা শুরু করলাম। সো দ্যাট আই থিঙ্ক এ মিনিংফুল অপারেশনাল চেঞ্জ আর কি, খুবই মাইনর চেঞ্জ, জাস্ট টু মেক আওয়ারসেলভস অ্যাকাউন্টেবল যে না উই উইল ডু বিজনেস রিভিউ প্রপার ম্যানারে। আমি দেখলাম আপনাদের প্রায় 12,000 সাবস্ক্রাইবার আছে, তো এটা কি পেইড সাবস্ক্রাইবার? না, ফ্রি সাবস্ক্রাইবার। আমাদের নিউজ লেটার আছে একটা, সো পিপল ওই নিউজ লেটারে সাবস্ক্রাইব করে, উই সেন্ড আউট উইকলি
একটা নিউজ লেটার আর কি। আচ্ছা, এবং আপনারা কি ট্র্যাক করেন যে কোন ধরনের লোকজন আসলে সাবস্ক্রাইব করছে এগুলি? আমাদের গুগল অ্যানালিটিক্স ইউজারের এজ আমরা দেখতে পারি, নিউজ লেটারটা তো আবার ইন্ডিভিজুয়াল, হুম। আমাদের ওই ডেটা ইয়া করার ইয়া থাকে না, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ইমেল দেখে মাঝে মধ্যে দেখার চেষ্টা করি যে এই লোকটা কোত্থেকে আসে। সো অথবা ধরেন যখন আরো কম ছিল তখন আমরা বুঝতে পারতাম যে উনি গ্রামীণ ফোন থেকে আসছে, উনি হয়তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থেকে আসছে, অথবা উনি একটা স্টার্ট আপ থেকে আসছে, এরকম টাইপের আর কি। বাট মোস্টলি আমরা তখনও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মোস্টলি এক্সিকিউটিভস, সিনিয়র লিডারশিপ টাইপের, মিড মিড লেভেল লোকজন, অন্টারপ্রেনার্স, ফাউন্ডার, এই ধরনের লোকজন আমাদেরকে পড়ে আর কি। কখনো মনে হয়েছে যে মনিটাইজ করলে কেমন হয়? 100 টাকা হলেও তো 12 লাখ টাকা আসবে মাসে। এটাই আসলে আমরা করার, এটাই আমাদের আলটিমেটলি বিজনেস পেমেন্টের একটা ইস্যু ছিল সবসময়। সো উই হ্যাভ বিন ওয়ার্কিং অন দোজ থিংস। পেমেন্টটা এখন তো মাচ বেটার, বিকাশ আসছে, অন্যান্য পেমেন্ট গুলো মাচ বেটার, সাবস্ক্রিপশনও এখন আমাদের এখানে লোকজনের এক ধরনের হ্যাবিচুয়েশন চলে আসছে, লোকজন এখনই মানে নো যে সাবস্ক্রিপশন ইজ এ থিং আর কি। সো ইউ ওয়ার ওয়ার্কিং অন ইট। ইনফ্যাক্ট আমাদের অনেক দিনের অনেক পুরানো একটা রোড ম্যাপ হচ্ছে সাবস্ক্রিপশন লঞ্চ করা আর কি। সো অনেক বছর ধরে আমরা এটা মানে আমার বলছি, মনে হয় আপনার হয়তো ফ্রি ভার্সন একটা সাবস্ক্রিপশন ভার্সন দিতে পারেন। ফ্রিটাতে হয়তো একটু লঞ্চ কম থাকলো, সাবস্ক্রিপশন একটু ডিটেল থাকলো, যেরকম প্রো থাকে অ্যান্ড নর্মাল থাকে সেরকম স্টার্টিং। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, না, ভেরি গুড, ভেরি গুড। এখন এআই যে আসলো, এটা তো সমস্ত ইন্ডাস্ট্রিকেই উলটপালট করে দিয়েছে। আমাদের তো এডুকেশন ইন্ডাস্ট্রিতে তো সেই রকম অবস্থা, স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টই দিতে পারতেছি না। তো আপনাদের বিজনেসের জন্য এআই কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? ইনিশিয়ালি মানে স্টিল, এবং ইনিশিয়ালিও আমার আমার কাছে মনে হচ্ছিল যে তাহলে তো এলএলএম তো সব করতে পারে এখন, মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ আস ডুইং এনিথিং আর কি, এরকম টাইপের একটা ফিলিংস হচ্ছিল। এবং এক সময় ইনফ্যাক্ট আমার পার্টনার এখনো, আমার যিনি মানে উনি যদিও অ্যাক্টিভ রোল প্লে করে না, বাট ওয়ান অফ মাই পার্টনার্স আর কি, যে উনি বলে যে এট সাম পয়েন্ট ওয়েবসাইট উইল বিকাম অবসলিট আর কি, হুইচ আই আই থিঙ্ক পসিবিলিটি। ওয়েবসাইট হয়তো এক সময় থাকবে না, হয়তো সবাই আমরা এলএলএম উইল বিকাম দি ইন্টারফেস অফ ইন্টারনেট আর কি, অনেকটা গুগলের মতো আর কি, উইল গো অ্যান্ড আস্ক ক্লাউড অথবা চ্যাট জিপিটি যে কি অবস্থা আর কি, এরকম টাইপের। সো দ্যাটস এ পসিবিলিটি। এট সাম পয়েন্ট যখন আমরা একটু সিরিয়াসলি চিন্তা করলাম যে আসলে এক্স্যাক্টলি ইজ ইট হলো যে এলএলএম ইজ আমাদের এখন পর্যন্ত ইজ এ নেট পজিটিভ ফর আস আর কি। আগে যেমনটা হচ্ছে আমাদের একটা ইন্টারভিউ ট্রান্সক্রিপশন করতে মানে 1 সপ্তাহ লেগে যেত, হুম। আমরা যেহেতু লম্বা ইন্টারভিউ করি, 2 আওয়ার্স এর একটা ইন্টারভিউ ট্রান্সক্রিপশন ইজ এ পেইনস্টেকিং জব। ভেরি এবং পেইনস্টেকিং। হচ্ছে ইট টেক্স, হ্যাঁ, ইটস পেইনস্টেকিং জব এন্ড ইট টেক্স আ লট অফ টাইম আর কি, এন্ড আ লট অফ এরর্স এজ ওয়েল। তো এখন ইটস লাইক 10 মিনিটস লাগে আর কি, মানে ধরেন ইউ গেট এ ট্রান্সক্রিপশন দ্যাটস ওয়ার্কেবল, someone can take a look and then দেন ইউ improve ক্যান upon এডিট it, ইট। হুম। edit it exactly. তো এটা এটা আমাদের জন্য আমাদের স্পিড অনেক বেড়ে গেছে এখন। ইন মেনি আদার ওয়েজ আমরা এখন ইন্টারনালি ক্লাউড ইউজ করি, বেশ কিছু কাজে আমরা ক্লাউড ইউজ করি, মানে স্পিড ইনক্রিজ করেছে আমাদের। সো আই উড সে যে সো ফার ইট হ্যাজ বিন নেট পজিটিভ আর কি, এআই দিয়ে অনেক কিছু করার সুযোগ আছে। At the same time we see যে the kind of work we are doing is a very original kind of work আর কি, মানে এলএলএম at the end of the day you have to give inputs to get an output আর কি। So আমাদের মার্কেট নিয়ে there is no input আসলে। হ্যাঁ, and the kind of work we are doing, production of knowledge, um, it will, I feel it will remain relevant for a very very long long time আর কি। এজিআই এর কথা বলছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, at some point হয়তো we'll reach there, and then আমাদের utility will come to an end as human না, beings আমার কাছে maybe. মনে হয় যে আপনাদের কাজের যেটা নেচার, আপনারা যদি প্রাইমারি ডেটা নিয়ে কাজ করছেন, হুম, আপনাদের পাবলিকেশন উইল বি ওকে। রিভিউ টাইপের কাজ যারা করে তাদের হুম, জন্য সমস্যা হবে। গতকালকে অ্যাকচুয়ালি আমার এক জুনিয়র, সে সুইডেন একটা ইউনিভার্সিটির প্রফেসর, তো সে লিখেছে যে যেভাবে এআই দিয়ে লোকজন বেশি বেশি পেপার লিখছে, একসময় রিভিউ টাইপের যে পেপারগুলো হবে এগুলোর আর জার্নালগুলো অ্যাকসেপ্ট করবে না, বিকজ রিভিউ করার কোনো দরকার নেই, এআই তো সব করে দিচ্ছে। সো আমার মনে হয় আপনাদের যদি ইন্টারভিউগুলো একদম প্রাইমারি নিতেছেন, এটা তো এআই ডিরেক্টলি কোথা থেকে নিয়ে আসবে, এটা তো একটা হুম, অরিজিনাল থিং। সো আই থিঙ্ক দ্যাটস এ গুড থিং দ্যাট ইউ হ্যাভ। আপনাদের আমি ওয়েবসাইটে যে যেটা দেখলাম যে অসংখ্য ইন্টারভিউ আপনারা নিছেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের লোকের নিছেন, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। তো আপনি যেহেতু অনেক দিন ধরে এই ওনাদের সাথে কথা বলছেন,
আপনার আপনাকে যদি বলা যায় 4টা বা 5টা মেজর চ্যালেঞ্জ আমাদের দেশে যদি কেউ এন্টারপ্রেনার হতে চায় সে কি ফেস করে, তাহলে আপনি কি বলবেন? আম, উম, মানে আমি আমার কাছে মনে হয় যে আমাদের নর্মেটিভ চ্যালেঞ্জটা অনেক হাই আর কি। মানে অন্টারপ্রেনারশিপ ইজ এ নর্মেটিভ থিং আর কি। মানে হাউ সোসাইটি হুম। মানে বিহেভস, ইটস এ সোশ্যাল ফেনোমেনন আর কি। ইটস আনলেস ইটস আমরা এ রিস্ক সোশ্যাল ফেনোমেনন। অ্যাভার্স, আমরা রিস্ক অ্যাভার্স টাইপ। হ্যাঁ, ফ্যামিলি থেকে শুরু থেকে রিস্ক অ্যাভার্স। রিস্ক অ্যাভার্স এন্ড অলসো লো ট্রাস্ট সোসাইটি। আমরা কিন্তু কেউ কাউকে খুব একটা বিশ্বাস করতে চাই না। সাফিসিয়েন্ট রিজন হয়তো আছে বাট স্টিল রিজন অ্যান্ড আছে। ভেরি, হ্যাঁ রিজন আছে বাট স্টিল আপনার entrepreneurship হতে হলে আসলে ট্রাস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর কি। মানে এনি entrepreneurial সোসাইটি ইউ গো, ট্রাস্ট ইজ ভেরি হাই। পিপল হয়তো ডে ওয়ানে আপনাকে আপনার সাথে কথা হয়েছে, রাইটিং এ চেক ফর ইউ অর মেকিং অ্যান ইন্ট্রোডাকশন আর কি। ভেরি ভেরি কোঅপারেটিভ, ভেরি হেল্পফুল সোসাইটি আর কি। মানে ধরেন সিলিকন ভ্যালি অ্যান্ড আদার্স, অন্যান্য যে ইকোসিস্টেম গুলো আছে, ইনোভেশন ক্লাস্টার যেগুলো আমরা বলি, অথবা অন্য যে কোনো ধরনের ক্লাস্টার যদি বলি, মানে ওয়ান ফান্ডামেন্টাল নেচার হচ্ছে ইটস ভেরি হেল্পফুল, কোঅপারেটিভ। পিপল আর গিভিং থিংস উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন আর কি। তো ইটস এ ফাংশন অফ সোসাইটি আর কি। আমাদের সোসাইটিতে যদিও আমাদের আসলে এটা আছে, কিন্তু এটা খুবই কিন ওরিয়েন্টেড। মানে ইটস ভেরি, ইফ ইউ আর রিলেটেড টু মি সামহাউ, আপনি যদি আমার কংগ্লোমারেটস এর ওনারদের ফ্যামিলি হন, তাহলে আই উইল ইনভেস্ট ইন ইউ, রাইট? ক্যাপিটাল রিমেইন উইদিন এ সার্কেল আর কি, ইট ডাজ নট গো আউটসাইড অফ দ্যাট সার্কেল। আমাদের ধরেন আমাদের যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে ওনারা কিন্তু ফিলান্থ্রপি করেন না, কর্পোরেট ফিলান্থ্রপি আমাদের এখানে ইটস নট এ থিং হিয়ার। অন্য মার্কেট গুলোতে আছে। মানে দিস ইজ এ কালচারাল নর্মেটিভ ফ্যাক্ট কিন্তু। সো আই সি যে ব্রড, যদি আপনি অন্টারপ্রেনিউরিয়াল ল্যান্ডস্কেপ দেখেন আমাদের এখানে, সো দ্যাটস এ মেজর চ্যালেঞ্জ যে আমাদের নর্মেটিভ ডেভেলপমেন্টটা হয়নি। এক এক সাইডে আপনি যেটা বললেন যে রিস্ক অ্যাভার্স আছে, আর এক সাইডে হচ্ছে ব্যবসা করা মানে চুরি করা, ব্যবসায়ীরা অসৎ, এ ধরনের একটা পারসেপশন আছে। ইটস এ ভেরি লো স্ট্যাটাস জব। মানে ডুইং বিজনেস ইজ এ লো স্ট্যাটাস। আমার আমার নিজের বাসা পেতে কষ্ট হয় মাঝে মাঝে। মানে আমি ধরেন বাসা, ব্যবসায়ীদের বাসা ভাড়া দেয় না কিন্তু ঢাকা শহরে। মানে আই ডোন্ট নো ওয়েদার আপনি জানেন কিনা এটা, এটা কিন্তু ইটস এ ফেনোমেনন এখানে। সো ব্যবসায়ীরা বাসা কেনে না ঢাকায়? মানে বাসা ভাড়া পায় না আর কি। মানে ধরেন আপনি যদি বাসা ভাড়া নিতে ও, চান, বাসা ভাড়া পায় না, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মানে কেউ অনেক মনে ক্ষেত্রে করে আর যে কি। আনসার্টিন ইনকাম, সে ঠিক মতো ভাড়া দিতে পারবে কি পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। মানে ইটস এ থিং আর কি। আমি আমি আমার সাথে কয়েকজনের কথা হলো, আমি আমি ভাবলাম যে মনে হয় এটা আসলে ঠিক না কথাটা, কিন্তু আসলে দিস ইজ এ ফ্যাক্ট এবং এটা ঘটে এখানে, আমাদের এখানে আর কি। সো না, আমরা দ্যাটস নাটকে ওয়ান শুধু দেখি যে আপনার। সিঙ্গেল ছেলে সিঙ্গেল মেয়ে ভাড়া পায় না, বাট ইট গোজ বিয়ন্ড। হ্যাঁ, এটা এটা আসলে আরো ইয়া হয় আর কি। তো আমি আমি দেখি যে নর্মেটিভ অনেকগুলো এরকম চ্যালেঞ্জেস আছে। একটা তো রিস্ক অ্যাভার্স এর জায়গা, আর একটা পারসেপশনটা, আর একটা যেটা হচ্ছে আসলে ওই যে মানে ব্যবসা করতে গেলে কিন্তু ইটস ভেরি রিস্কি, রিস্কি থিং টু ডু আর কি। আপনি একটা রিস্ক নিচ্ছেন কিন্তু, এন্ড রিস্ক রিওয়ার্ডের একটা ফাংশন কিন্তু আছে আর কি। তো সোসাইটি কি আপনাকে রিওয়ার্ড করছে কিনা, ইফ ইউ ওয়ার্কিং হার্ড, আপনি যদি সাকসেসফুল হন তাহলে আপনি রিওয়ার্ডেড হচ্ছেন কিনা, মানে সর্ট অফ এ মেরিটোক্রেটিক টেন্ডেন্সি আছে কিনা আপনার সোসাইটিতে, দ্যাটস অলসো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। আমাদের এখানে কিন্তু এটা না। আমাদের এখানে হচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি, আমাদের না এই রিজিয়নে সব জায়গায় আসলে এটা মোর লেস ট্রু, বাট আমাদের এখানে আপনাকে অনেক সময় ইউ হ্যাভ টু কাট কর্নার আর কি ইন অর্ডার টু মুভ হুম। ফরওয়ার্ড, রাইট? আপনি হয়তো স্ট্রেট ফরওয়ার্ড মেরিটোক্রেসি না, দিয়ে বেশি ইন্ডিয়াতে দূর একটা আসলে নামই আছে এটার জন্য, এটাকে যাইতে বলে পারবেন না জুগার। আর কি। এটা বিবিসির একটা পডকাস্ট হতো, ওই তখন আমি প্রথম মানে মার্ক ট্যালি, খুব নামকরা জার্নালিস্ট, কিছুদিন আগে মারা গেছেন, উনি এই জুগার নিয়ে একটা পডকাস্ট করেছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসলে, তা আপনার কি হ্যাঁ, মনে হয় যে পলিসি লেভেলে গভর্নমেন্ট কি কিছু করতে পারে যাতে এন্টারপ্রেনাররা আরো একটু উৎসাহী হয়? এটা হচ্ছে সেকেন্ড চ্যালেঞ্জ। আমি বলবো যে ফার্স্ট চ্যালেঞ্জটা হচ্ছে আপনার ধরেন একটা তো নর্মেটিভ জিনিসটা, নর্মেটিভ জিনিসটা আসলে সলভ করতে হলে আপনার এডুকেশন থেকে আসতে হবে আসলে। মানে ওখানে আবার ধরেন অনেকগুলো ফ্যাক্টরস আমার মনে হয় ইনভলভ আছে না, এগুলো নিয়ে বিস্তর আলোচনা কিন্তু আমাদের হয়েছে আর কি। আর পলিসি এন্ডে আমি বলবো যে প্রাইভেট এন্টারপ্রাইজের জন্য আমাদের মার্কেটটা আসলে পার্টিকুলারলি চ্যালেঞ্জিং আর কি। কথার কথা আমি আপনাকে বলি যে ডুইং বিজনেস ইজ কোয়াইট এক্সপেন্সিভ। আপনি জাস্ট ছোট ব্যবসায়ীদের কথা চিন্তা করেন, ট্রেড লাইসেন্স কিন্তু আপনাকে এভরি ইয়ার রিনিউ করতে হবে, হুম। এভরি ইয়ার। এবং এভরি ইয়ার আপনাকে গিয়ে রিনিউ করতে হবে, এবং রিনিউ করাটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন লাইন, অল কাইন্ডস অফ থিংস আছে আর কি। এর বাইরে তো আপনার অন্যান্য রেগুলেটরি জিনিসগুলো আমি বললাম না, আমি জাস্ট একটা মাইনর এক্সাম্পল দিলাম। এটা কিন্তু চাইলে ডিজিটাল করা যায়, চাইলে এটা 5 বছর করা যায়,
আপনি 5 বছরের জন্য একসাথে রিনিউ করতে পারেন, আপনি 10 বছরের জন্য করতে পারেন, ইউ প্রপোর্শনালি ফি পে করবেন আর কি। সো এরকম পলিসিতে ব্যবসা করাটা আমাদের এখানে একটা একটা হচ্ছে হ্যাসেল, আর একটা হচ্ছে অনেক কস্টলি আর কি। সো এই জিনিসগুলো আমাদের পলিসিতে, এন্ড অলসো রেগুলেটরি ওভাররিচ আছে অনেক জায়গায়। আপনি যেখানে আসলে রেগুলেশন দরকার নাই সেখানে আপনি রেগুলেশন বানিয়ে রেখেছেন, এবং হচ্ছে এই রেগুলেশনের ফলে আসলে কেউ কিছু করতে পারছে না। সো এই ধরনের আর জিনিসপত্র অনেক আছে সময় আর তো কি। তাহলে হ্যাসেল হবে চিন্তা করে অনেক এন্টারপ্রেনার হচ্ছে না, যে আবার এন্টারপ্রেনার হতে গেলে তো এত এত ঝামেলা পোহাতে হবে, এরকম চিন্তা অনেকের এটা মাথাতে আসে। এটা এটা আসে, এবং এটা খুবই ন্যাচারাল আর কি। আপনি দি ওয়ে অফ মানে থিংস আর, এটা এটা কিন্তু খুবই ন্যাচারাল আর কি। এন্ড অলসো আর একটা পলিসি এন্ডে ধরেন আমি বলবো যে এডুকেশন এন্ডে ওটা ওটা আর কি, এটা হচ্ছে ধরেন মানে আমরা যেটা দেখি যে আমাদের অফকোর্স আমাদের লোকজন কিন্তু অনেক ট্যালেন্টেড, আমাদের লোকজন অনেক ক্যাপেবল আর কি। মানে আমাদের এত স্মল একটা কান্ট্রিতে এত স্কার্স রিসোর্সের মধ্যে এতগুলো লোক সুন্দর করে বেঁচে আছে, এটা দিস ইজ দ্য এটা মিরাকল, একটা রাইট? বিশ্বের এনিওয়্যার ইন বিস্ময়, দ্য মানে ওয়ার্ল্ড। আমি তো বলি এটা গান আছে না, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার বাংলাদেশ, একদম সত্যি কথা। একেবারে ট্রু যে মানে দিস মিরাকল যে আমাদের লোকজন কিন্তু খুবই এক্সট্রিমলি। আমি মনে করি তারা যথেষ্ট এন্টারপ্রেনিউরিয়াল, এবং আপনি আমি দেখেন যে আমি তারা আজকে গিয়ে, আপনি এই যে আজকে গিয়েছিলেন। বিদেশে যাচ্ছে, তারা রিস্ক নিচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি অনেক দেশের লোকজন লেজি, তারা কাজ করতে চায় না। আমাদের দেশের লোক সে ইতালি যাচ্ছে, এখানে যাচ্ছে, ফ্যামিলি ছেড়ে হুম, থাকতেছে। তো তাদের ক্যাপাসিটি আছে, হয়তো ঠিক মতো গাইড করা হচ্ছে না। দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ আর গ্রেটেস্ট এক্স্যাক্টলি, অ্যাসেটস, যে হ্যাঁ, আমাদের লোকজন কাজ করতে চায়, কেউ বসে থাকতে চায় না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আমার কাছে মনে হয় যে আহ, একটা আমার পলিসি গভর্নমেন্ট আপনি করতে পারে। বলছিলেন যে যখন আপনারা পাশ করেন তখন অনেক আহ, কথাবার্তা ছিল যে সবাই এন্টারপ্রেনার হবে, বা একটা মাইন্ডসেট ছিল। এই মাইন্ডসেটটা এখনো কি চলছে, নাকি আপনার মনে হচ্ছে একটু আবার চেঞ্জ হয়ে গেছে, লোকজন আবার চাকরি বাকরি এগুলি বেশি চিন্তা করছে? এখনো এখনো আছে আসলে এখনো ইয়াং ইয়াং জেনারেশন তো আসলে আরো মাচ মোর ইনফর্মড এবং অ্যাওয়্যার। অনেক প্রিকশিয়াস। হ্যাঁ। আমি বলবো যে আমাদের জেনারেশনের থেকে এখন এগুলো আরো অনেক ইচ্ছে পাকা এবং অনেক আগে ভাগে জিনিসপত্র করার চেষ্টা করছে। দিস ইজ এ ভেরি ভেরি গুড সাইন আই উড সে। কিছু জিনিস তো হয়েছে, সেটা হচ্ছে একটা একটা হচ্ছে ধরেন গভর্নমেন্ট জব এবং প্রাইভেট সেক্টর জবের মধ্যে যে কম্পিটিটিভ প্যারিটিটা নষ্ট হওয়ার ফলে এটাতে কিছু আমি বলবো যে ডিস্টরশন হয়েছে মার্কেটে। তো এটার ফলে কিছুটা ওই দিক থেকে হচ্ছে কিছুটা আমি বলবো অনেক লোকজন এখন নট ইন্টারেস্টেড ইন ইন অন্টারপ্রেনারশিপ অথবা এরকম রিস্কি জিনিসপত্র যে যেখানে আপনি অল্টারনেটিভ আছে আর কি। ব্রডলি আমাদের আসলে অন্টারপ্রেনারিয়াল মানে এনার্জি লোকজনের মধ্যে আছে আসলে। এনার্জিটা মানুষের মধ্যে এই ইনক্লিনেশনটা আছে আর কি। এটা হয়তো ফর্মালি অনেক সময় ম্যানিফেস্ট হয় না, কিন্তু দ্যাটস দেয়ার। এবং আমি দেখি না যে এটা কমছে আর কি। খুবই সিগনিফিকেন্ট ম্যানারে কমছে। অনেক সময় ধরেন লোকজন একটু ডেফিনেটলি একটা আমি আমি যেটা দেখছি যেটা রিস্কি বলে আমি মনে করি, সেটা হচ্ছে এক্সুডাস অফ ইয়াং পিপল আর কি, যারা সবাই ওয়েস্টে মুভ করছে। মানে অনেকে হয়তো এখানে বিজনেস করছিল, করবে এরকম ভাবছে অথবা ট্রাই করেছে, ইজ নট ওয়ার্কিং, মুভিং আউট। এবং ইটস এ সিগনিফিকেন্ট পার্সেন্টেজ আর কি, ইটস নট এ স্মল এবং পার্সেন্ট। অনেকের কাজ আমার করছে গ্রুপের ব্যবসা, হচ্ছে আমরা তারপরেও মুভ আউট করছে উইদাউট রিয়েলাইজিং মোবাইল। ইটস অ্যান ইলিউশন। হ্যাঁ, হ্যাঁ। সো দিস ইজ এইটা একটা জিনিস হচ্ছে। আদারওয়াইজ আমি বলবো যে এনার্জি ইজ দেয়ার আর কি। পিপল আর এখনের লোকজন আরো ইভেন মোর এন্টারপ্রেনারিয়াল দেন বিফোর আমি বলবো। আপনাদের বর্তমানে যে ব্যবসার ফ্রেমওয়ার্ক আছে, আপনারা তার স্কেল আপ করতে চান, এটা ছাড়া কি নতুন কোনো কিছু আপনাদের ফিউচারে করার ইচ্ছা আছে? সে 10 ইয়ার্স 5 ইয়ার্স ডাউন দ্য লাইন নতুন একটা কিছু চালু করবেন, বা কোন একটা দিকে হাত দিবেন? আমাদের একটা এমনি রোড ম্যাপ আছে যে হোয়াট আর সাম অফ দ্য থিংস উই ওয়ান্ট টু ডু আর কি। ওটা মানে ওখানে আসলে অনেক জিনিসপত্র আমরা এখনো টাচ করতে পারি না আর কি। যেমন আমরা উই ওয়ান্ট টু পাবলিশ বুকস। বক্স, ওকে। তো আমরা একটা বই পাবলিশ করেছি, রিথিঙ্কিং ফেলিওর নামে। আমাদের সেকেন্ড দুইটা বই, আর দুইটা বইয়ের উপর আমরা ওয়ার্কিং অন at this moment. So publishing is something we want to do more আর কি going forward. That's there. লার্নিং এ আমাদের খুবই ইন্টারেস্ট আছে। লার্নিং এ যদি আমরা কিছু করতে পারি, ফিউচার লার্ন থেকে আমরা একটু যদি আরো স্ট্রাকচার করতে পারি, মানে সবকিছু যেহেতু আমাদের যেহেতু নলেজ বেস অলরেডি আছে, ইউজার আছে, সো ইউ ওয়ান্ট টু কালটিভেট দিস এন্ড দেন প্রডিউস সামথিং আউট অফ ইট আর কি। দ্যাটস দি থিসিস আমাদের শুরু থেকে ছিল। সো 10 years down the line, I don't know exactly এর ফলে কি হবে আর কি।
এখন এখন আমরা যেমন ইনক্রিজিংলি থিঙ্কিং যে ইফ উই ক্যান বিল্ড সামথিং অন টপ অফ ফিউচার স্টার্টআপের নলেজ বেস, যেখানে আমরা এআই কে দিয়ে কোনো একটা কিছু করব, এবং ইট উইল ইন্টারাকশনের ইন্টারফেসটা ডিফারেন্ট হবে আর কি। দ্যাটস সামথিং হয়তো আমরা 1-2 বছরেও করতে করতে পারি। বা লং টার্ম প্রজেক্টে 10 years ডাউন দি লাইন আসলে ইফ ইফ এইটা মানে নলেজ ওয়ার্কের যদি রিলেভেন্স থাকে, আমরা এক্সপ্যান্ড করতে চাই, উই ওয়ান্ট টু গো বিয়ন্ড বাংলাদেশ a little bit, সাউথ এশিয়ান কিছু কান্ট্রিতে আমরা কভার করতে চাই, ওই জিনিসটা করতে চাই। বাংলাদেশে আরো কিছু মার্কেট আমরা কভার করতে চাই। এখন তো আমরা ট্যাক প্রিডমিনেন্টলি ট্যাক বেশি কভার করেছি। উই ওয়ান্ট টু কভার আদার ভার্টিকেলস এজ ওয়েল, গার্মেন্টস মেবি, অন্যান্য ভার্টিকেল গুলো আমরা একটু কভার করতে চাই মোর। এখনো আমরা খুবই ঢাকা সেন্ট্রিক, উই ওয়ান্ট টু মুভ আউট, ঢাকার বাইরেও আমরা যেতে চাই। আমরা ইনফ্যাক্ট আপনাদের বাংলায় কিছু প্রোফাইলে করি না আপনারা এখন। ঢাকার কথাই লিখেই রেখেছেন যে ঢাকাতে এন্টারপ্রেনারশিপ প্রমোট করছি, মানে একদম ঢাকা স্পেসিফিকই লিখে রেখেছেন। ওটা হয়তো এখন একটু আস্তে আস্তে বাড়াতে হবে। আমরা ঢাকা এজ এন আইডেন্টিটি হিসেবে লিখি, আসলে ঢাকা এজ এ সিনোনিম ফর বাংলাদেশ আর কি, নট এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা। ওরকম টাইপের আর কি। মানে ইটস লাইক অনেকটা ওই যে এ, অন্য দেশের ক্যাপিটাল বলেন, নিউ দিল্লি বললে যেরকম ইন্ডিয়া মনে হয়, অথবা আচ্ছা, ওরকম বুঝতে পারছি। টাইপের আর কি, মানে ওরকম ঢাকা টাইপের অ্যাকচুয়ালি, রেটরিক্যাল। ঢাকা বলতে আপনি শুধু ঢাকা বোঝাচ্ছেন না, ঢাকা সিম্বলাইজেস বাংলাদেশ এভাবে চিন্তা করছেন। এরকম চিন্তা করেছি আর কি। এখনো আমরা টুকটাক কাভার করি ঢাকার বাইরে, বাট উই সি বাংলাতে আমরা অনেক কিছু করতে পারি। উই সি হুম। যে ঢাকার বাইরে অনেক একটা বড় ল্যান্ডস্কেপ আছে। আমরা হয়তো মর আরো অন্টারপ্রেনিউরিয়াল অন্য কোনো প্রোগ্রামিং করা যায় কিনা, ওটা হয়তো চিন্তা করতে পারি ইন ফিউচার। বাট ব্রডলি এই লাইনে এখনো অনেক কাজ আমাদের, আসলে আগামী 10 বছর করার মতো কাজ উই হ্যাভ আচ্ছা আচ্ছা। আছে আছে বলে মনে করি আর কি। আপনি তো প্রায় 10 বছর পুরোপুরি এটার সাথে যুক্ত আছেন, ইটস ইওর প্যাশন। তো যদি এখন আপনি আপনার 2-3টা খুব স্যাটিসফাইং মোমেন্ট শেয়ার করেন এই কাজটা করতে গিয়ে, তো আপনার মনে কি আসতেছে যে খুব ভালো লাগছে, যে ফুলফিল মনে হয়েছে আপনার নিজেকে? মানে অনেক সময় যেমন আমরা কিছু কিছু মাঝে মধ্যে কিছু অ্যানালিসিস পাবলিশ করি, আমরা কিছু কোম্পানি নিয়ে আমরা অ্যানালিসিস পাবলিশ করেছি। তখন হচ্ছে কোম্পানি থেকেই রিচ আউট করেছে আমাদেরকে যে আপনাদের এই অ্যানালিসিসটা আসলে খুবই একুরেট ছিল এবং ইট হেল্পড আস, অথবা উই ওয়ান্ট টু সিট উইথ ইউ, টক অ্যাবাউট আওয়ার স্ট্র্যাটেজি আ লিটল বিট। এরকম কিছু ঘটনা ঘটতে থাকে মাঝে মধ্যে, খুবই রেয়ারলি হয়। তো বাট ওগুলো মনে হয়েছে যে আমরা বেনিফিটলি কন্ট্রিবিউট স্যাটিসফাইং, করছি। হ্যাঁ। একটা আজকে যেমন একটা আই ওয়াজ ইন মিটিং, একটা গেট টুগেদারে। সো আমি জি। যদিও আসলে আই ডোন্ট ডু ইন্টারভিউজ অথবা এগুলো, আমি গত বছর আমি 2টা করেছি। হুম। এর প্রথমে 15 আমি লাস্ট করি আর কি, ডেইলি স্টারে একটা ইন্টারভিউ করি আমি। আমার বই আসছে তখন ওই সময়। এরপর আমি ঠিক করি যে আমি আর জীবনে ইন্টারভিউ করবো না। হ্যাঁ, মানে কেন কেন আনলেস কেন? ফিউচার স্টার, মানে জীবনে বলতে ফিউচার স্টার গেট টু সার্টেন পয়েন্ট যেখানে উই আর। কারণ আপনি যেহেতু মার্কেটিং এর ছাত্র, প্রচারই হ্যাঁ, হ্যাঁ। প্রসার, কাছে প্রচার তো করতে হবে। হ্যাঁ, কিন্তু আমার তখন মনে হয়েছে যে আই নিড টু ওয়ার্ক মোর, এবং এটা একটা প্রপার অর্গানাইজেশন বানানো দরকার, তারপরে আই উইল টক এন্ড এরকম আর কি। তো গত বছর আমি করি। তো এর কারণে আমার দেখা যায় যে আমি খুব একটা নিজে কোথাও যাওয়া হয় না। কিন্তু ফিউচার স্টার্টআপ কোথাও গেলে দেখা যায় যে লোকজন ইউজুয়ালি, আজকে যেমন গেলাম চিনতে ওখানে অলমোস্ট পারছে, সবাই জানে, রেকগনাইজ করছে। সবাই জানে যে হ্যাঁ। হুম। এন্ড সাম অফ দোজ পিপল কেম ফ্রম আউটসাইড ঢাকা, যে ঢাকার বাইরে বিল্ডিং থিংস। তো ওনারা আর কি, মেনি ওকেশন যে আমাদেরকে ধরেন বুয়েটের থেকে লোকজন বলছে, অথবা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি থেকে লোকজন রিচ আউট যে আপনাদের এটা পরে উই স্টার্টেড আওয়ার কোম্পানি আর কি। মানে উই স্টার্টেড দিস বিজনেস বিকজ অফ আপনাদের এটা করছে, এরকম টাইপের। কিন্তু মোস্টলি ভালো লাগে হচ্ছে যখন মানে বইয়ের কাজ করি, বই, আই আই লাইক বুকস। সো মানে আমি আমি মোর লাইক অরিজিনাল রাইটিং, আসলে নট এক্স্যাক্টলি ইন্টারভিউ কম্পাইলেশন আর কি। বাট অরিজিনাল রাইটিং অনেকদিন করা হচ্ছে না, ওভাবে করা হয় না এখন। ধরেন পলিসি নিয়ে লিখি বা এগুলো নিয়ে লিখছি, বাট যে ধরনের অরিজিনাল রাইটিং আমি নিজে এনজয় করি ওগুলো করা হয় না। সো রাইটিং, যখন ভালো কিছু লিখি তখন আই আই ফিল রিয়েলি গুড। মাঝে মাঝে নিজের লেখা কখনো পড়ার পরে মনে সাহিত্যিক হয় যে হবার আমি ইচ্ছা তো এটা হয়েছে? সাহিত্যিক হতে একসময় চেয়েছিলেন কখন? একসময় কবিতা লিখেছিলাম আমি যখন কলেজে ছিলাম আর কি, আমাদের লোকাল পত্রিকায় ছাপা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কবিতা লিখতে ভালো লাগে উপন্যাসের থেকে? ওই সময় ওই সময় একটা দুটো কবিতা মনে হয় লিখেছিলাম আর কি, মানে এটা হুইমসিক্যালি আর কি। মানে এই ভাবটা ছিল আর কি, একটা ধরেন একটু ইন্টেলেকচুয়াল ব্যান্ড ছিল সব সময়, যে একটু এসোটারিক জিনিসপত্র আর কি বলতে পারেন।
যেহেতু আপনি বই লিখতে ভালোবাসেন বা লেখালেখি করতে পছন্দ করেন, এই যে একটা ডিক্লাইনিং রিডিং হ্যাবিট আমরা দেখতেছি নতুন জেনারেশনের মধ্যে আস্তে আস্তে, এটা ট্রেনটাকে রিভার্স করার জন্য আমরা কি করতে পারি? আমি আসলে এটা মনে করি না আর কি। আমার কাছে মনে হয় যে দেয়ার আর এ লট অফ, মানে দিজ আর অল, মানে ডিস ইনফরমেশন টাইপের একটা ব্যাপার আর কি। যেমন ধরেন আমি আমি যদি বলি যে আমরা লং ফর্ম ইন্টারভিউ করি, তা আমাদের কি হুম। সবাই বলে যে আপনারা এত লম্বা আর্টিকেল করেন, এত লম্বা ইন্টারভিউ করেন, এগুলো কি কেউ পড়ে? তো আমরা দেখি যে আমাদের ইন্টারভিউ রিড টাইম হচ্ছে 7-8 মিনিটস আর কি। একটা ইন্টারভিউ আরো অনেক মানে অ্যাভারেজ আর কি, ইনফ্যাক্ট বেশি পড়ে, অনেকে 10-12 মিনিটও পড়ে। মানে অ্যাভারেজ যদি আমি কিছু বাদ দিলে দেখা যাবে অ্যাভারেজ হয়তো 10-15 মিনিটস হবে। আমাদের লং ফর্ম যে আর্টিকেলস গুলো করি 4-5 মিনিটস আর্টিকেল পড়ে। সো আমি আমি আমার কাছে মনে হয় যে মানে রিলস এর একটা কনজাম্পশন প্যাটার্ন আছে আর কি। মানে একটা সার্টেন সেগমেন্ট অফ সোসাইটি হয়তো একটা সময় আগেও গুজব এবং হচ্ছে ধরেন এরকম গল্প গুজব এগুলো খুব পছন্দ করতো, এখন রিলস হ্যাঁ, পছন্দ কার করে, দ্যাটস। ডিভোর্স হয়েছে, কে কাকে ছেড়ে গেল, এগুলি নিয়ে তো চলছি আর কি। এটা কিন্তু আমরা হিউম্যান বিইং হিসেবে এটা আমরা করে আসছি অনেক বছর ধরে। এটার জন্য তো হাদিসেও লেখা আছে কি বোধ, বিকজ তখন থেকে ওটা চলছে, কাজে কনসেপ্ট তখন থেকেই আছে আর কি। হ্যাঁ, কিন্তু ওই সময় আপনি চিন্তা করেন বই পড়তে কয়টা ছেলে মেয়ে, অনেক না কিন্তু তখন। এখন আমরা হয়তো এটা ডিজিটালি কনভার্ট হয়েছে, মোর ভিজিবল, এখন এটা নিয়ে হয়তো ম্যাটা রিসার্চ করছে এবং ম্যাটা বলছে যে কেউ এখন লং ফর্ম কন্টেন্ট করে না, ভিউ করে না, তোমরা খালি শর্ট বানাও। দ্যাটস দেয়ার বেনিফিট, আমাদের তো বেনিফিট না, ইটস ইউটিউব বলছে, তাই না? কিন্তু আমি কন্ট্রারি আই সি যে ইজ এ ট্রেন্ড ইজ লাইক লং ফর্ম ইজ মাচ মোর পপুলার। আপনি যদি গ্লোবালি যদি আপনি সব থেকে পপুলার পডকাস্ট গুলো দেখেন, জো রোগানের পডকাস্ট 4 ঘন্টার পডকাস্ট করে। আপনি ধরেন আমি ওই দিন এই এই যে একটা ছেলে আছে না পডকাস্ট করে, ওর নাম কি, ল্যাক্স, ল্যাক্স ফ্রিডম্যান। ল্যাক্স আচ্ছা। ফ্রিডম্যানের হচ্ছে 6 আওয়ার্স এর পডকাস্ট। অথবা ধরেন আপনি ধরেন ওই যে হিউবারম্যান ল্যাব নামে একটা পডকাস্ট আছে, যে হিউবারম্যান স্ট্যানফোর্ডের এক প্রফেসর করে, তার পডকাস্ট গুলো কিন্তু ঘন্টার উপরে, 2 ঘন্টা টাইপের পডকাস্ট আর কি। সো অলমোস্ট অল পপুলার পডকাস্ট আর ওভার অ্যান আওয়ার, 1 আওয়ার, 1.5 আওয়ারের তার নিচে মানে কোনো আপনি যদি পপুলার পডকাস্ট কন্টেন্ট নাই। দিতে পারেন আর এনগেজ করতে পারেন অডিয়েন্সকে, দেন দেয়ার আর স্টিল রিডার্স, দেয়ার আর স্টিল লিসেনার্স। হয়তো আমরা যখন বলছি কেউ শুনছে না, আমাদের কন্টেন্ট হয়তো অতটা ভালো না বা আমরা এনগেজ করতে পারছি না, দ্যাটস ওয়াই একটা মিথ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, অলসো আমাদের একটা পারসেপশন হচ্ছে, মানে হ্যাঁ, মানে সবাই তো আসলে আগেও লং ফর্ম কন্টেন্ট পড়তো না। ইটস নট এ নিউ ফেনোমেনন আর কি, দিস ইজ এ রিয়েলিটি। যে মানে আমাদের এক্সপেকটেশনটাও তো রিয়েল হতে হবে। যে যেমন আমি বলবো যে বইয়ের ক্ষেত্রে যদি আমি ফেরত আসি, আমি বলবো যে এখন আপনি যদি রকমারির সাথে, আমরা যেমন রকমারির মাঝে মধ্যে কথাবার্তা হয় ওনাদের সাথে, এখন কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি বই বিক্রি বিক্রি হয় ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। সব থেকে বেশি বই বিক্রি হয় এখন, গত বছর, মানে গত, এর আগে যত বছর ছিল তার থেকে, সবগুলো বছরের থেকে গত বছর বেশি বিক্রি বিক্রি হয়েছে। এখন তাই কিন্তু আমাদের এখানে ধরেন এখন ওই যে জাপানিজ একটা বুক স্টোর কিন্তু লঞ্চ হলো, সব থেকে হ্যাঁ, বড় আমি বুক আজকে স্টোর যে। গিয়েছিলাম এবং আমি আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ যে এত ভিড় একটা বই স্টোর দেখার জন্য। বিকজ আমার ধারণা ছিল বাচ্চা কাচ্চারা এখন মানে রিল দেখে দেখে বইটই পড়েই না। আই ওয়াজ প্রুভেন কমপ্লিটলি রং, বিকজ আমি ভাবছি যে আজকে শনিবার গেছি, দুপুর 2:30-3টে থেকে ভিড় কম থাকবে। নো, ইট ওয়াজ নট লাইক দ্যাট, মানে অনেক ভিড় ছিল। সো বিকজ আই লাভ টু রিড বুকস অলসো, সো ইট ফেল্ট গুড যে মানুষ বই পড়ছে। আপনার সাথে তাহলে বইয়ের আড্ডা দিতে হবে যে। হ্যাঁ। এখন বিশ্বকাপ নিয়ে যে ক্রেজটা চলছে বাংলাদেশে, আপনার কি মানে কোনো স্টার্ট আপ বা কোনো বিজনেস এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে বাংলাদেশে? আ- আমি আসলে একটু মানে নার্ডি বলতে পারেন, আমি খেলাধুলা নিজে একটু কম দেখি আর কি। আচ্ছা, এবার তাহলে বেঁচে গেছেন, মানে কারণ সব সময় রাতে হচ্ছে, এই দেখতে গেলে আর কি পরের দিন কাজে অনেক কষ্ট হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কাদের। আমার মনে হয় আপনার কাছ থেকে দুইটা জিনিস শেখার আছে। একটা হচ্ছে পার্সিভারেন্স, ভিশন। আর একটা যেটা সেটা হচ্ছে যে আহ, আপনার যেহেতু অনেক অভিজ্ঞতা এন্টারপ্রেনারশিপে কাজ করার, কথা বলার, ইন্টারভিউ নেওয়ার, ইনসাইটও অনেক কিছু পাওয়া গেল। আমি নিজেও আজকে অনেক কিছু শিখলাম, স্টার্টিং ফ্রম দি সোশ্যাল নর্ম, বাসা ভাড়া থেকে শুরু করে বই পড়ার ব্যাপারে আমার নিজের মধ্যেও যে মিথটা ছিল। Because বই পড়ার ব্যাপারটা কিছুটা আপনাদের কাজের সাথে রিলেটেড, যেহেতু আপনারা ডিসাইড করেছেন যে আপনারা ওয়েব পেজ, ডিজিটাল পাবলিশিং এ থাকবেন, আপনারা পডকাস্ট, অডিও এগুলিতে যাবেন না। সো ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ ইন দ্য ফ্যাক্ট দ্যাট পিপল উইল কন্টিনিউ টু রিড। সো
I think the evidence, as you said, suggests that ওইটাই হচ্ছে আসলে, and if that continues, that's good for the society also, because যত মানুষ পড়বে তত তাদের বিকাশ ঘটবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আজকে সময় দিচ্ছেন। আই উইশ আমরা এটা ফেস টু ফেস করতে পারতাম, কারণ জুমে করলে অনেক সময় দেখা যায় যে এই কথা একটু কেটে টেটে আসে। বাট এটা আমাদের প্রথম পডকাস্ট অ্যাকচুয়ালি। আমাদের অন্যতম অবজেক্টিভ এটাও যে আপনার সাথে কথা বলার পর আমরা আমাদের এই কথাবার্তা বলার পুরো জিনিসটা থেকেও কিছু শিখবো, যে ভবিষ্যতে কি করে কথা বলবো। আর আমি যেটা প্রথমেই বলেছি যে আহ, যেহেতু এই জাংশন প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে যে এন্টারপ্রেনারশিপকে প্রমোট করার জন্য, সেখানে এন্টারপ্রেনারশিপকে যে ব্যক্তি প্রমোট করছে তাকে আমরা প্রথম গেস্ট হিসেবে এনেছি। এটা সত্যি দারুণ একটা ব্যাপার, কারণ খুবই একটা ব্যালেন্সড জিনিস হয়েছে। আমি নিশ্চিত যে আমার সাথে অন্যরা যারা আছেন এখানে তারা আপনার কথা শুনে এই প্ল্যাটফর্মটা দাঁড় করাতেও তাদের অনেক সাহায্য হবে, কারণ তারা অনেক কিছু শিখতে পারছে এখান থেকে। সো অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনাদের অর্গানাইজেশন আরো অনেক উপরে যাবে। আপনি আশা করি অনেক বই লিখবেন এবং সেই বইয়ের অনেক পাঠক হবে। আর আপনি নেক্সট বই লিখলে হয়তো আমিও কিনে একটা পড়বো। সো থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ ফর গিভিং আস ইউর টাইম। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার একটা কনভারসেশন ছিল এবং দিস ইজ এন অনার